মৃত ব্যক্তির আমাদের নার্সিং স্টাফের হাজবেন্ড স্বামীর সঙ্গে কথা হলো, দুই ভাইয়ের সঙ্গে কথা হলো, দুজনকেই অবগত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বার্তা পৌঁছে দিয়েছে যে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবেন। ওদের প্রথম আবেদন ছিল যাতে ময়নাতদন্তটা অন্য হাসপাতালে হয়, ওরা চেয়েছিলেন মেডিকেল কলেজে। আমরা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করব বলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রশাসন পুরো সহযোগিতা করবে, অবগত করে দিয়েছি, ওরা মেনে নিয়েছেন। আমাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বার পেশেন্ট বলছি আমাদের নার্সিং স্টাফের দুই দাদাকে দেওয়া আছে এবং ওনার স্বামীকেও দেওয়া আছে। দেখা যাক। তদন্তের আবেদন জানানো হয়েছে পরিবারের পর্যন্ত তদন্ত তো পুলিশ এমনিই করবে, যে কোনো ক্রাইমে তদন্ত হবে, আলাদা কিছু না। আমি যেটুকু কথাবার্তা বললাম না, তাদের দিক থেকে কোনো রকম সন্দেহ কিছু হয়নি। আমরা এখন অব্দি যা করেছি, যা করছি এবং যা করা হবে, ওনার পূর্ণ সহমত। তাহলে পরিবার এনআরএস এ কেন ময়নাতদন্তটা চাইছেন না, মানে সন্দেহটা? ওনার কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, ওনার কথা হচ্ছে যে যেহেতু এক জায়গায় হয়েছে, ওনার ওটা পার্সোনাল ইচ্ছে, কোনো সন্দেহ নয়, এতে অন্যত্র হোক। আর আমরা এই নিয়ে কোনো বিতর্ক করি না। মৃত ব্যক্তির হাজবেন্ড যখন এটা চেয়েছেন, আমার মনে হয় তর্ক করাটা ঔদ্ধত্য। আমাদের প্রশাসনের নিয়ম হচ্ছে কোনো তর্ক বিতর্ক না। যা বলেছেন ওনার একটা মৃত ব্যক্তির হাজবেন্ডের আবেদন, এটা আমরা মেনে নিই, করতে এমন কিছু নয়। বিভাগীয় প্রধান করবেন, এখানে হলেও উনি করতেন, ওখানে হলেও উনি করবেন। বিভাগ মেডিকেল কলেজ এই যে স্বাস্থ্যকর্মী, 3টের মধ্যে শুরু হয়ে যাবে। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ইত্যাদি মাঝে মাঝে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, এবং এইটার বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? ধারাবাহিকতাটা আছে বলবো না, যেটুকু ইঙ্গিত সেটাই খারাপ। আমি সেটা বলছি না যে আমি ভালো। তার জন্য আমরা এটা বিভাগীয় তদন্ত করছি এই মৃত্যুর ব্যাপারে। তাতে আমরা মানসিক রোগ যে বিভাগ আছে তার প্রধানকেও রাখতে বলেছি, যে কোনো রকম মানসিক চাপে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন কিনা। আমি আলাদাভাবে আমাদের নার্সিং স্টাফরা যারা ছিলেন তাদের কিছু বক্তব্য ছিল, সেটা আমি শুনলাম। সুতরাং কোথাও কোনো রকম আমাদের কর্মক্ষেত্রের মানসিক চাপ আছে কিনা সেটা খতিয়ে দেখাবে বলে আমাদের যে ইন্টারনাল ইনকোয়ারি, তাতে কিন্তু আমরা সাইকিয়াট্রির হেড আন্দাজ করতে পারি, অনুমানে চলে লাভ, কোনো অনুমানে পরিবারের লোক কিছু কোনো রকম সন্দেহ না না, পরিবার বর্গ কোনো রকম কিছু এই নিয়ে প্রকাশ করেনি, ইচ্ছা প্রকাশও করেনি এবং কোনো ইতিহাসও দেননি। জিজ্ঞেস করেছি না না, কিচ্ছু না। খুব হাসি খুশি মহিলা, সবাই বলেছে এখন অব্দি যার সঙ্গে দেখে খুব হাসি খুশি। রুগীরাও বলেছে দিদি খুব হাসি খুশি ছিল, জড়িয়ে ধরে কথা বলতেন। আমি তো সেই নিয়ে কিছু অবগত করেছি কি করিনি কাউকে। যা প্রশাসন এবং পুলিশ তদন্ত করবে সেইটা মানুন। কি পাওয়া গেছে আমি জানি না, পুলিশের হেফাজতে সেগুলো যা পাওয়া গেছে তার উপরে ভিত্তি করে তদন্ত করবেন। কি পাওয়া গেছে আমাদের দায়িত্ব নয়, সেটা দেখার, বোঝার এবং তার থেকে কোনো রকম রিজন বার করার, সেটা পুলিশের দায়িত্ব, আলাদা প্রশাসন। সেখান থেকে দাঁড়িয়ে যদি যে দেখা যায় যে মেন্টাল কোনো ডিপ্রেস বা যদি উত্তর দেব যখন সেটা প্রমাণিত হবে, সেটা কি যদি অনুমানে কোনোদিন আমরা উত্তর দিই না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।